পর্দা করতে হবে হাত থেকে চোখে নফসের পর্দা করাতে হবে। যারা পর্দা করতেছে, যারা টুপি পরতেছে, যারা যাদের বউকে হাত মোজা পা মোজা পরাইয়া রাস্তাঘাটে চালাচ্ছে, তারাই তো বলৎকারিতে ধরা খাচ্ছে। 11 বছর মেয়েটারে যে বাচ্চা দেওয়া হয়েছে, পেটে 5 মাসের বাচ্চা দিয়ে দিছে, এটা কারা করছে? প্রকাশ তো পাইছে। তারা তো তাদের বউ কিন্তু অলরেডি হাত মোজা পা মোজা পরে। আমরা হাত মোজা পা মোজা করি না, কিন্তু আমাদের দ্বারা কি এরকম কোন কাজ হয়েছে? তার কি পর্দা কি আসলে হাত মোজা পা মোজা? মাজার পূজারী যারা তারা গাঁজা সেবন করে, কেন করে? মাজার পূজারী যা কখনো গাঁজা সেবন করে না, কোনো নেশা করে না। তারা মাওলার ধ্যানেই তো তাদের বড় নেশা। ওই নেশাই কাটে না, আবার কখন গাঁজা করবে। কিছু ভণ্ড আছে যারা মাজার পূজারীদেরকে হিংসা করে, হিংসা করার কারণে কিছু বানোয়াট ভিডিও করে এগুলা মাজারের নামে ছেড়ে দেয়। আর কিছু পাগল আছে যাদের মেন্টালি সেন্স নাই, তারা কি করে মাজারে যায় পড়ে থাকে। তারা গাছের পাতা খায়, দেখবেন ময়লা খায়, ড্রেন থেকে ময়লা খাচ্ছে। তাদের সাথে কি মাজারিদের আমাদের তুলনা? আমরা যারা মাজার ওলি আল্লাহকে ভালোবাসার কথা তো কোরআন থেকে আসছে, আমাদের বানোয়াট কিছু করতেছি না। মাজার পূজারী যারা তারা নামাজ পড়ে না, নামাজ কেন পড়ে না? অবশ্যই তারা নামাজ পড়ে। কে বলছে নামাজ পড়ে না? মাজার পূজারী যা নামাজ পড়ে, এবং কি মাজার পূজারীর একটা সেকেন্ডও নামাজ থেকে সালাত থেকে বিরত থাকে না, এটা ভুল। মাজারে সেজদা দেওয়া কি উচিত কিনা? মাজারে আমরা সেজদা দেই না। মাজারে আমরা আল্লাহর ওলিকে সম্মান করার কথা, যেহেতু কোরআনে বলা হয়েছে, জন্য আমরা আল্লাহর ওলিকে সম্মান জানাইতে আল্লাহর ওলির দরবারে যাইয়া চুম্বন করি, এবং কি আমরা পীরের পায়েও চুম্বন করি। এটাকে অপপ্রচার করে আমাদের নামে বদনাম রটানোর জন্য, মাজার ভেঙে বলৎকারী প্রতিষ্ঠা করার জন্য এগুলা বলা হয়।